এটা থার্ড ক্লাস তাই না এই চ্যাপ্টারে? থার্ড পার্ট, ওয়ার্ক এনার্জি পাওয়ার। আটটা। কথা না, তাহলে ফার্স্ট টপিক হচ্ছে ফর্মস অফ কাইনেটিক এনার্জি। এখানে শুরু করেছিলাম আগের দিন, তারপর আর পড়াইনি। যাই হোক, এ বডি ক্যান হ্যাভ থ্রি টাইপস অফ মোশন, নেমলি দা, তিন টাইপের মোশন আছে। কি টাইপের মোশন? ট্রানজিশনাল মোশন, রোটেশনাল মোশন অ্যান্ড ভাইব্রেশনাল মোশন, তাই তো? সো দ্য কাইনেটিক এনার্জি ইজ অলসো অফ থ্রি টাইপস। তাহলে মোশন যদি তিনটে টাইপের থাকে, তাহলে কাইনেটিক এনার্জিও তিনটে টাইপের আছে। ওকে, কি কি? ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। মোশন তিনটে, কাইনেটিক এনার্জিও তিনটে। পড়িয়েছিলাম না আগের দিন? এতটা পড়িয়েছিলাম বোধহয়। তাহলে দেখো, ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি কাকে বলছে? ট্রানজিশনাল মোশন কাকে বলে? স্ট্রেট পাথে যে মোশন, ঠিক আছে, এবং তখন যে কাইনেটিক এনার্জিটা থাকে তাকে বলে ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি। ওকে, একটা বল ধরো একটা হাইট থেকে নিচের দিকে পড়ছে, তাহলে দ্য মোশন অফ এ বডি, the motion of a body in a straight line path is called the transitional motion, straight line, and the kinetic energy of the body due to motion in a straight line is called transitional kinetic energy. যখন একটা বডি স্ট্রেট পাথে মুভ করছে তাকে বলে ট্রানজিশনাল মোশন, তখন যে কাইনেটিক এনার্জিটা থাকে তাকে বলা হয় ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি। তার এক্সাম্পল, এ কার মুভিং ইন এ স্ট্রেট পাথ, এ ফ্রিলি ফলিং বডি, এ মলিকিউলস অফ মনোঅ্যাটমিক গ্যাস। মনোঅ্যাটমিক কোনগুলো? যার একটা থাকে। এক্সাম্পল, মনোঅ্যাটমিক এক্সাম্পল, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন। আচ্ছা, মনোঅ্যাটমিক গ্যাস হ্যাভ দ্য ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি। বুঝা গেল? সেকেন্ড হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। আজকের যে পুরো ক্লাসটা না, মানে তোমরা কতবার যে পড়েছো এই সব জিনিসগুলো, আবার সেই জিনিসগুলো টেনেই আছে। অনেকবার তোমাদের পড়া আছে, আবার একই জিনিস। ইফ আ বডি রোটেটস অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের চারপাশে যদি বডি রোটেট করে, দ্য মোশন ইজ কল্ড রোটেশনাল মোশন, তাকে বলছি আমরা রোটেশনাল মোশন। অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ডিউ টু দ্য রোটেশনাল মোশন, তখন যে কাইনেটিক এনার্জিটা আছে ইজ কল্ড রোটেশনাল কাইনেটিক এনার্জি অর সিম্পলি দ্য রোটেশনাল এনার্জি। ক্লিয়ার? এক্সাম্পল, স্পিনিং টপ আর রোটেটিং হুইল হ্যাভ দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। দেখো, এখানে আমার আর বেশি কিছু ডিটেলসে বলা নেই, তোমরা অলরেডি জানো। জিজ্ঞাসা করলে হয়তো তোমরা নিজেরাই এক্সাম্পল দিয়ে দেবে। দ্য আর্থ rotating on its own axis has a huge amount of rotational kinetic energy. আর কার? the atoms of diatomic or polyatomic. diatomic কোনগুলো? যার দুটো করে অ্যাটম থাকছে। এক্সাম্পল, হাইড্রোজেন, ঠিক আছে। polyatomic molecules rotate about a fixed axis in addition to their translational motion. এদের ট্রানজিশনাল মোশনও আছে, ডায়াটমিক আর পলিঅ্যাটমিক, সাথে কে আছে? তোমার রোটেশনাল মোশনও আছে। সো দে বোথ দ্য রোটেশনাল অ্যান্ড ট্রানজিশনাল কাইনেটিক এনার্জি, তাদের দুটোই আছে, রোটেশনাল ট্রানজিশনাল দুটোই আছে। থার্ড হচ্ছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। ইফ আ বডি মুভস টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট ইটস মেইন পজিশন, দেন দ্য মোশন ইজ কল্ড ভাইব্রেশনাল মোশন। অ্যান্ড তখন যে কাইনেটিক এনার্জি, the kinetic energy of the body due to its vibrational motion is called the vibrational kinetic energy or simply the vibrational energy. Example, a wire clamped at both the end when struck in the middle vibrates. দুদিকে একটা ক্লাম্প মানে একটা ওয়্যারকে যদি তুমি বেঁধে দাও,
মাঝখান দিয়ে টেনে দাও, তাহলে কি হবে? ভাইব্রেট করবে। দ্য এনার্জি প্রসেসড বাই দ্য ওয়্যার ইজ দ্য ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। যে এনার্জিটা আছে তাকে বলছে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। স্টিল স্ট্রিপ clamped at one end vibrates when the other free end is displaced slightly. একটা স্ট্রিপকে তুমি একদিকে ক্লাম্প করে দাও, আর একটা দিক তুমি একটু স্লাইটলি নামিয়ে ছেড়ে দাও, কি হবে? ভাইব্রেট করবে। অ্যান্ড দেন রিলিজড, দ্য স্টিল স্ট্রিপ ইজ দেন সেড টু পসেস দ্য ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। তখন যে কাইনেটিক এনার্জিটা আছে তাকে বলবো আমরা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। কিছু নেই, মানে কোনো কিছু বোঝার নেই। এই জিনিস তোমাদের হয়তো জানা না, পড়ে তোমরা যদি কোশ্চেন আসে তোমরা হয়তো এখান থেকে কোশ্চেন বলে দেবে। আচ্ছা, তাও পড়তে হয়, কিছু আছে জানার মতো, পড়ে নাও। এক্সাম্পল, ইন এ সলিড দ্য অ্যাটমস ভাইব্রেট অ্যাবাউট দেয়ার মিন পজিশনস, সো দে পজেস দ্য ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। সলিডের মিন পজিশনে ভাইব্রেট করছে, তাহলে কি আছে? ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। দ্য মলিকিউলস অফ এ পলিঅ্যাটমিক গ্যাস ক্যান ভাইব্রেট অ্যাবাউট দেয়ার, পলিঅ্যাটমিক মানে মোর দেন 2, তাই তো? এক্সাম্পল H2O, সব থেকে ইজি এক্সাম্পল। আচ্ছা, সো দে পসেস দ্য ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে, ভাইব্রেট অ্যাবাউট দ্য মিন পজিশনস, সো এ পলিঅ্যাটমিক মলিকিউলস হ্যাজ দ্য ভাইব্রেশনাল এনার্জি ইন অ্যাডিশন টু দ্য রোটেশনাল অ্যান্ড ট্রান্সলেশনাল এনার্জি। তো রোটেশনালও আছে, ট্রান্সলেশনালও আছে, সাথে ভাইব্রেশনালও আছে, তিনটেই আছে। বুঝা গেছে? কার? পলিঅ্যাটমিক গ্যাস, এর মধ্যে তিনটেই তুমি দেখতে পাবে। A molecule with 3 or more than 3 atoms such as hydrogen, ammonia, etc. ঠিক আছে, H2O, NH3, এগুলোকে তোমরা কি বলবে? পলিঅ্যাটমিক। জানো না? এগুলো পড়েছিলাম না আমরা আগে? আচ্ছা, নোট, ডিপেন্ডিং আপন ইটস স্টেট অফ মোশন এ মুভিং বডি মে পসেস আইদার ওয়ান অর মোর দ্যান ওয়ান ফর্ম অফ কাইনেটিক এনার্জি। একটাও থাকতে পারে, একটার বেশিও থাকতে পারে। একটা এক্সাম্পল দাও তো একটার বেশি। ক্লাস 7-এ পড়েছিলাম, বলো তো একটার বেশি। বললাম যে একটার বেশি এনার্জি আছে বডিতে, একটাও থাকতে পারে, একটার বেশিও থাকতে পারে, মোর দ্যান ওয়ান এরকম আছে। তার একটা এক্সাম্পল দাও। ভুলে গেছো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কিছু হয়। ডিপেন্ডিং আপন স্টেট অফ মোশন এ মুভিং বডি মে পসেস আইদার ওয়ান or more than one form of kinetic energy simultaneously. For example, a rolling ball and the wheel of a running vehicle have both translational and rotational motion. Translational মানে স্ট্রেট লাইনে যাচ্ছে, আবার রোটেশনও হচ্ছে। কাইনেটিক এনার্জি সাইমালটেনিয়াসলি। এ অনেকগুলো এক্সাম্পল পড়েছিলাম আমরা। বুঝেছো? বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো তাহলে এবার পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি জন্য? It is the energy possessed by a body আটটার সময় আসো। It is the energy possessed by a body due to its change position or configuration. Position or configuration, configuration মানে সাইজ আর শেপ, ঠিক আছে, তাকে বলছি আমরা পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি, it is the energy possessed by a body due to a state of motion. কথা বলো না। It is equal to the work done in bringing the body to its change state. চেঞ্জ স্টেটে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর এটা ইট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান দ্যাট এ মুভিং বডি ক্যান ডু বিফোর কামিং টু রেস্ট। মুভ করছে, রেস্টে আসছে, রেস্টে আসার জন্য যে ওয়ার্ক করছে তাকে আমরা কি বলবো? কাইনেটিক এনার্জি। যে ওয়ার্কটা হচ্ছে সেটাকে বলবো কাইনেটিক এনার্জি। ইট ক্যান চেঞ্জ অনলি ইন ফর্ম অফ কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি শুধু চেঞ্জ হয় কাইনেটিক এনার্জিতে, আর কাইনেটিক এনার্জি থেকে ইট ক্যান চেঞ্জ ইনটু এনি আদার ফর্ম, যে কোনো আদার ফর্মে চেঞ্জ হয়।
it does not depend on the speed of the body, it depends on the speed of the body. বুঝে গেছে? বুঝতে পেরেছো? যাবো নেক্সটে? বোঝা গেছে? সোম বুঝতে পেরেছো? এবার আসি কেন যে টেনে এত লেন্দি করার কোনো মানে ছিল না এইসব জিনিস নিয়ে। যাই হোক, যখন দিয়েছে পড়তেই হবে। কনভার্সন অফ পোটেনশিয়াল এনার্জি ইনটু দ্য কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হচ্ছে। এক্সাম্পল দাও। একটা হাইট থেকে পড়ছে, তাই তো? অনেক অনেক। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জেস ইনটু কাইনেটিক এনার্জি whenever it put to use. Example, a stone at a height has gravitational potential energy due to its rest position. যখন একটা হাইটে আছে তখন তার মধ্যে কি আছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। When the stone is made to fall on a nail standing on a wooden piece, একটা উডের উপর একটা নেল রেখেছো, the nail brings to penetrate. যখন পড়বে নেলটা কি হবে? উডের মধ্যে পেনিট্রেট করবে। পেনিট্রেট মানে ঢুকে যাবে। The reason is that as the stone starts falling, its potential energy brings to change into kinetic energy. যখন পড়ছে তখন কি হচ্ছে? পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ওকে, দ্য ফলিং স্টোন নাও হ্যাজ কাইনেটিক এনার্জি। এবার ওর ভেতরে কি আছে? কাইনেটিক এনার্জি আছে। when it strikes the nail, যখন নেলকে স্ট্রাইক করছে, the kinetic energy of the stone work on the nail. তাহলে কাইনেটিক এনার্জিটা কার উপর ওয়ার্ক করছে? নেলের উপর ওয়ার্ক করছে। পেছনে কথা হচ্ছে কেন? The kinetic energy of the stone changes into kinetic energy of the nail, due to which the nail moves into the wooden piece. এবার যে কাইনেটিক এনার্জিটা ছিল হচ্ছে তোমার স্টোনের ভিতরে, সেটা নেলে ট্রান্সফার হয়ে গেল, সেটা নেলটা পেনিট্রেট করে গেল। ওকে, নেক্সট, এ wound of wasp-spring has the elastic potential energy, তাই তো? because of its wound of state. আমরা প্রত্যেকদিন ঘড়িতে দম দিই, দম দেওয়া হয়ে গেলে রেখে দিই, সারাদিন ওইভাবে চলে। আস্তে আস্তে স্প্রিংটা আনউইন্ড হয় আর ওর হ্যান্ডসটা মুভ করে। as the spring unwinds itself, the potential energy stored in it changes into the kinetic energy. যখন দিলাম দিয়ে রেখে, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে। এবার ওটা আস্তে আস্তে আনউইন্ড হচ্ছে, মানে পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। The potential energy stored it changes into the kinetic energy which does work in moving the hands of the watch, যার জন্য হ্যান্ডসটা মুভ করছে ওয়াচের, and thus changes into the kinetic energy of the hands. বুঝা গেছে? When the string of a bow is pulled, ওই একই, some work is done which is stored in the deformed state of the bow. কিছু ওয়ার্ক ডান করছি in the form of elastic potential energy. এই যে ওয়ার্ক ডানটা ওর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যেই ছেড়ে দেবো ওর অরিজিনাল পজিশনে ব্যাক করতে চাইবে। on releasing the string to shoot an arrow, the potential energy of the bow, the potential energy আছে, changes into the kinetic energy of the arrow which makes it move. বুঝা গেছে? তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? কম্প্রেস স্প্রিং, এই মাত্র যেমন একটা স্প্রিং কম্প্রেস করছি, তার মধ্যে কি চলে আসছে? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি চলে আসছে। ডিউ টু ইটস কম্প্রেস স্টেট, এই কম্প্রেস স্টেটের জন্য তার মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি চলে আসছে। when it is released, যখন এটাকে রিলিজ করে দেওয়া হচ্ছে, ছেড়ে দিচ্ছ, the potential energy of the spring changes into the kinetic energy which does work on the ball,
প্লেসড অন ইট, ওর উপর একটা বল রেখেছি, তার উপরে এবার ওটা ওয়ার্ক করছে, নিজের অরিজিনাল স্টেটে আসতে চাইছে, তার পোটেনশিয়াল এনার্জিটা ওয়ার্ক করছে কার উপর, বলের উপরে, অ্যান্ড চেঞ্জেস ইনটু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল। বলটা কি হচ্ছে, ছিটকে যাচ্ছে, ডিউ টু হুইচ ইট ফ্লাইজ অ্যাওয়ে। কে কথা বলছে গো, কথাটা কে বলছে, মুখ টুকছে কেন, পড়ছো, আমি পড়াচ্ছি আর তুমি পড়ছো, কথা বোঝা গেল, বুঝতে পেরেছো? দেখো তুমি ক্লাস সেভেনের বই আছে, সিক্সের বই, 7 না 6, ঠিক এই সেম এক্সাম্পল, সেম জিনিস ছিল, পুরো ওখান থেকে কপি করে 10-এর বইয়ে দিয়েছে, এই ছবি ছিল, সেম জিনিস ছিল। আমি যখন এটা বানাচ্ছি পিপিটি, আমি ভাবছি যে আমাকে এই জিনিসটা পড়াতে হবে, সিরিয়াসলি, মানে কি পড়ার আছে, মানে আমি যদি জিজ্ঞাসা করি এরপরে তোমাদের এক্সাম্পল তোমরা নিজেরাই জানো, কিছু নতুন কিছু নেই। এবার ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, দেখো প্রত্যেকটা এখানে ফর্ম আছে, প্রত্যেকটা ফর্ম তোমাদের জানা। নেচার হ্যাজ প্রোভাইডেড আস এনার্জি ইন দ্য ভেরিয়াস ফর্মস, নেমলি কি কি, সোলার এনার্জি, হিট অর রেডিয়েন্ট এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল অর ফুয়েল এনার্জি, হাইড্রো এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, জিওথার্মাল এনার্জি, উইন্ড এনার্জি, সাউন্ড এনার্জি, ম্যাগনেটিক এনার্জি অ্যান্ড মেকানিক্যাল এনার্জি এটসেট্রা। ঠিক আছে, এই এনার্জিগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, নেচার থেকে পাচ্ছি। দিস ফর্মস অফ এনার্জি আর ডিসকাসড ব্রিফলি অ্যাহেড, এবার ব্রিফ করেছে, চলো দেখি কি বলছে। দ্য এনার্জি, সোলার এনার্জি, সান মেন সোর্স, দ্য এনার্জি রেডিয়েটেড আউট বাই সান ইজ কল্ড দ্য সোলার এনার্জি। সান থেকে যেটা পাচ্ছি এনার্জি, সেটাই হচ্ছে আমার সোলার এনার্জি। সোলার এনার্জি ক্যান নট বি পুট টু ওয়ার্ক ডাইরেক্টলি, আমরা এটাকে ডাইরেক্টলি আমাদের কাজে লাগাতে পারছি না, বিকজ ইট ইজ টু ডিফিউজড অ্যান্ড ইট ইজ নট অলওয়েজ অ্যাভেলেবল ইউনিফর্মলি। ডিফিউজড মানে, মিনিং অফ ডিফিউজড, ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, আর এটা ইউনিফর্ম না, কোনোদিন খুব অনেকটা পাচ্ছি, কোনোদিন কম পাচ্ছি, সেম পাচ্ছি, সেম অ্যামাউন্ট পাচ্ছি, নট দ্যাট। However, a number of devices such as solar panels, solar furnaces, and solar cells, etc., have been invented to make use of solar energy. এগুলো আমাদের ইনভেন্ট করা হয়েছে ইউজ করার জন্য সোলার এনার্জি। A solar panel consists of black painted metal surface. সোলার প্যানেল আমরা জানি ব্ল্যাক মেটাল পেন্টেড, ব্ল্যাক পেন্টেড মেটাল সারফেস, হুইচ অ্যাবজর্ব দ্য সান। কেন ব্ল্যাক করা হয়, তাতে সানলাইটটা অ্যাবজর্ব করে বেশি, ম্যাক্সিমাম সানস এনার্জি অ্যান্ড হিটস ওয়াটার ইন ইটস কন্ট্যাক্ট, সানলাইটকে অ্যাবজর্ব করছে এবং ওর কন্ট্যাক্টে যখন ওয়াটারকে আমরা রাখছি সেটা কি হচ্ছে, গরম হচ্ছে। এটা হচ্ছে তোমার সোলার প্যানেল। হ্যাঁ, এখানে 2-3 লাইন বলেছে। এবার আসি ইন আ সোলার ফার্নেস, প্যারাবোলিক মিরর, প্যারাবোলিক মিরর এরকম টাইপের একটা প্যারাবোলিক, ঠিক আছে, ইজ ইউজ টু ফোকাস দ্য সান রেজ, সান রে আসছে রিফ্লেক্ট করে ফোকাস একটা জায়গায় মিট করছে, অন এ স্মল এরিয়া সো দ্যাট হাই টেম্পারেচার ইজ অ্যাচিভড। ম্যাগনিফাইং গ্লাস আছে না, ওই আমরা সানলাইট যদি ধরে হাতের উপর রাখি দেখবে হাতে পুড়ে যাবে, হ্যাঁ পুড়ে যাবে, ঠিক আছে না, ওরকম টাইপের সান লাইটটা আসছে, ও রিফ্লেক্ট করে একটা পয়েন্টে সবকটা মিট করছে লাইট, সে ওই পয়েন্টে কি হচ্ছে, টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে, হিউজ টেম্পারেচার। Thus, by keeping water at the focus of the mirror, water can be boiled to produce steam. ওয়াটার বয়েল হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, স্টিম প্রডিউস হচ্ছে, and steam can then be used to drive the turbine of an electric generator. ওই স্টিম দিয়ে আমরা কি করছি, তখন ইলেকট্রিক জেনারেটরকে চালাচ্ছি, so as to obtain the electrical energy, যার থেকে আমরা কি পাচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি। বুঝেছো, বোঝা গেছে?
এবার আসি দ্য সোলার সেল। এ তো আমাদের অনেকেই ইউজ করি। আর ইউজ টু কনভার্ট দ্য সোলার এনার্জি ডাইরেক্টলি ইন্টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। সোলার সেল, ঠিক আছে। সোলার এনার্জিকে আমরা ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিতে ইউজ করার জন্য আমরা কি ইউজ করছি? সোলার সেল। দিস সেলস আর মেড ফ্রম দ্য থিন স্লাইস অফ সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল। কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। However, the efficiency of a solar cell to convert solar energy into the electrical energy is very low. Efficiency খুবই লো। যদি অনেক বেশি থাকতো তাহলে আমরা সবাই সোলার সেলই ইউজ করতাম, কিন্তু এর এফিসিয়েন্সি খুব কম। এই এখন বলে না, দেখো আমাদের বাড়িতে সোলার প্যানেল অনেকে লাগাচ্ছে, কিন্তু কি বলতো, অনেক লিমিটেশন আছে। হ্যাঁ, এটা ঠিক যে তোমার বিল আসবে না, ইলেকট্রিক বিল অনেক কম আসবে, কিন্তু ওর লিমিটেশনও আছে। আমি যে এতগুলো ধরো পয়েন্ট চালাচ্ছি, ঠিক আছে, সোলার প্যানেল দিয়ে চালাতে গেলে আমার হয়তো মানে ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করছে। তো একটা ঠিকঠাকভাবে ইলেকট্রিসিটি না পেলে আমার সিস্টেম রানও হয়তো করবে না, বুঝেছো? এবার হিট এনার্জি। দ্য এনার্জি রিলিজড অন বার্নিং কোল, অয়েল, উড অর গ্যাস ইজ হিট এনার্জি। এটা রিলিজ করছে। দ্য স্টিম অবটেন্ড অন হিটিং ওয়াটার প্রসেস হিট এনার্জি অ্যান্ড ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। যে স্টিমটা আমি পাচ্ছি অন হিটিং ওয়াটার প্রসেস, তার মধ্যে কি থাকছে? হিট এনার্জি থাকছে। অ্যান্ড ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। এবং এটা দিয়ে আমরা অনেক কাজ করছি। লাইক in a steam engine, heat energy of steam is used to obtain work, mechanical energy. তাহলে মানে স্টিম ইঞ্জিনে হিট এনার্জি ইজ ইউজ টু অবটেন ওয়ার্ক, মেকানিক্যাল এনার্জি রান করছে ইঞ্জিনটাকে। উই রিসিভ হিট এনার্জি অন আর্থ ডাইরেক্টলি ফ্রম সান। আমরা সানের থেকে ডাইরেক্টলি হিট এনার্জি পাচ্ছি, বুঝেছো? বুঝতে পেরেছো? বোঝা গেছে? কাজ করো না। লাইট এনার্জি, ইট ইজ দ্য ফর্ম অফ এনার্জি ইন প্রেজেন্স অফ হুইচ আদার অবজেক্টস আর সিন, যার জন্য আমরা দেখতে পাচ্ছি সবকিছু। দ্য ন্যাচারাল সোর্স অফ লাইট এনার্জি ইজ সান। ন্যাচারাল সোর্স কি? সান। দ্য মুন রিফ্লেক্টস দ্য সানলাইট অ্যাট নাইট। মুনের নিজের কোনো লাইট নেই, সানলাইটকে রিফ্লেক্ট করছে। মেনি সোর্সেস সাচ অ্যাজ ফায়ার, বার্নিং ক্যান্ডেল এটসেট্রা অলসো গিভ লাইট এনার্জি অ্যালং উইথ দ্য হিট এনার্জি। দেখো, মেনি সোর্সেস সাচ অ্যাজ ফায়ার, বার্নিং ক্যান্ডেল এটসেট্রা অলসো গিভ লাইট এনার্জি অ্যালং উইথ হিট এনার্জি। এখান থেকে লাইট এনার্জিও পাচ্ছি আমরা, হিট এনার্জিও পাচ্ছি, বুঝেছো? সো chemical or fuel energy. The energy possessed by the fossil fuels such as coal, petroleum and natural gas is called the chemical energy or fuel energy. পেট্রোলের মধ্যে, কোলের মধ্যে ন্যাচারাল গ্যাস। These fuels contain chemical energy stored in them. এদের মধ্যে কি থাকছে? কেমিক্যাল এনার্জি। When fuels are burned, the chemical energy changes into heat and light energy. যখন এটাকে আমরা জ্বালাচ্ছি তখন এটা হিট আর লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে। The food that we eat also has the chemical energy in it. আমরা যে ফুড খাচ্ছি তার মধ্যেও কি আছে? কেমিক্যাল। অনেক রকম কেমিক্যাল থাকে ফুডের মধ্যে, যেটা আমাদের বডির জন্য দরকার। Plants convert the solar energy into the chemical energy of food during the process of photosynthesis. এই প্রসেসে প্ল্যান্ট কি করছে? তোমার সানের থেকে যে হিটটা নিচ্ছে, লাইটটা নিচ্ছে, সেটাকে কনভার্ট করে দিচ্ছে তোমার কেমিক্যাল এনার্জিতে। Plants convert the solar energy into the chemical energy of food during the process of photosynthesis. A battery has chemical energy stored in it. ব্যাটারির মধ্যে আমি কি আছে? কেমিক্যাল এনার্জি। এখান থেকে আমি কি পাচ্ছি? and it provides the electrical energy when in use by chemical reaction which takes place inside it. যখন এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমরা ওখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি, ঠিক আছে?
যাবো নেক্সট। হাইড্রো এনার্জি, হাইড্রো মানে ওয়াটার, যে এনার্জি পাচ্ছে তার মানে বুঝেই নাও। দ্য এনার্জি পসেসড বাই দ্য ফাস্ট মুভিং ওয়াটার ইজ কল্ড হাইড্রো এনার্জি। ফাস্ট মুভিং ওয়াটার থেকে যে এনার্জি পাচ্ছে সেটা হচ্ছে হাইড্রো এনার্জি, তাই তো? দিস এনার্জি ইজ ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি ইন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। এই এনার্জি কি জন্য কোথায় ইউজ হচ্ছে? ইজ ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ইউজ করা হচ্ছে কোথায়? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, ড্যাম। For this, water is stored in the dams built across the river, high up in the hills. হাইয়ে, অনেক হাইটে ড্যাম তৈরি করা হচ্ছে হিলে। And the water in the dams is allowed to fall down through pipes. এবং অ্যালাউ করছি যে ওই হাইট থেকে যেন ওয়াটারটা নিচের দিকে পড়ে। ড্যাম দেখবে সবসময় হিল এরিয়াতে হয়, উঁচু জায়গায় হয়। The kinetic energy of the falling water drives the turbines of the generators which produce electrical energy. এই জল ওয়াটারটা যখন পড়ছে টারবাইনের ওপর, টারবাইনকে ড্রাইভ করাচ্ছে, তার জন্য কি হচ্ছে? আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। ড্রাইভ দ্য টারবাইনস অফ দ্য জেনারেটরস হুইচ প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি। ক্লিয়ার? এই বুঝেছো? বুঝতে পেরেছো? ইলেকট্রিক্যাল এনার্জি, আগেরটা হাইড্রো এনার্জি বললাম, তাই তো? When two dry bodies are rubbed together, যখন রাব করছি কি হচ্ছে? they get charged due to movement of free electron from one body to other body. একটা বডি থেকে আরেকটা বডিতে ইলেকট্রন শিফট করে যাচ্ছে, মুভ করছে। so they possess electrical energy. তাদের মধ্যে কি পজেস করছে? তারা ইলেকট্রিক্যাল এনার্জি পজেস করছে। an electric cell is a source of electrical energy due to movement of ions. Electric cell, source of electrical energy due to movements of ions from one electrode to another electrode. একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে যখন আয়ন্স মুভ করছে within the cell as a result of chemical reaction. কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য একটা জায়গা থেকে ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে কি হচ্ছে? আয়ন মুভ করছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি? ইলেকট্রিক এনার্জি পাচ্ছি, তাই তো? An electric cell is a source of electrical energy due to movement of ions from one electrode to another electrode within the cell as a result of chemical reaction. Chemical reaction এর জন্য হচ্ছে এটা, তাই নরমালি তো আর হবে না। বুঝেছো? নিউক্লিয়ার এনার্জি, the energy released due to loss of mass during the process of nuclear fission or fusion. মাস লস হচ্ছে কোন প্রসেসে? নিউক্লিয়ার ফিশন আর ফিউশনে। ইজ কল্ড দ্য নিউক্লিয়ার অর অ্যাটমিক এনার্জি। মাস লসের জন্য যে এনার্জিটা আমরা রিলিজ করছি, যে এনার্জিটা পাচ্ছি, সেটাকেই আমরা বলবো নিউক্লিয়ার এনার্জি। ইন বোথ দিস প্রসেস দ্য লস ইন মাস গেটস কনভার্টেড ইনটু দ্য এনার্জি। যে মাস যে লস করছে এটা কিসে কনভার্ট হচ্ছে? এনার্জিতে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আইনস্টাইনস মাস এনার্জি রিলেশন E equal to mc স্কোয়ার। কোন রিলেশনকে ফলো করছে? E equal to mc স্কোয়ার। ওকে, মাস কিসে কনভার্ট হচ্ছে? জাস্ট এক মিনিট ওয়েট করো। তাহলে কি বলছে? ইন বোথ দিস প্রসেস দ্য লস অফ মাস, যে মাস কোন প্রসেস? নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন। যে মাস লস হচ্ছে সেটা কনভার্টেড হচ্ছে ইনটু এনার্জি অ্যাকর্ডিং উইথ দ্য আইনস্টাইন মাস এনার্জি রিলেশন E equal to mc স্কোয়ার। ক্লিয়ার? দিস এনার্জি ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই এনার্জিটা ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফর দ্য constructive purpose.
কনস্ট্রাকটিভ পারপাসের জন্য, টু প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি, যাতে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করতে পারি, কনস্ট্রাকটিভ পারপাস। বাট ইউজ তো হচ্ছে তাই জন্য না এখন। অ্যান্ড ইজ ইউজড ইন অ্যাটম বোম, এখন মেনলি ইউজ হচ্ছে এইসব জায়গায়। ঠিক আছে, কি যে হচ্ছে, মানে কি যে মানুষ চায় আলটিমেটলি, পাওয়ার পাওয়ার আর পাওয়ার। অ্যাটম বোম ফর দ্য ডিস্ট্রাকটিভ পারপাস। আমরা নিউক্লিয়ার এনার্জিটা মেনলি ইউজ করছি আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা যেন আমরা পাই, ওটা আমাদের দরকার, ইউজফুল। ওটা পেয়ে গেলে আমাদের অনেক কিছু ঝামেলা মিটে যাবে, বাট আমরা মেনলি ইউজ করছি ডিস্ট্রাকটিভ পারপাসে। টু প্রডিউস হিট অ্যান্ড আদার ফর্মস অফ এনার্জি সো অ্যাজ টু ডিস্ট্রয় দ্য এনিমি ইন ওয়ার। ধ্বংস করছি আমরা নিজেরাই, তো নিজেদের উঠে পড়ে লেগেছি না শেষ করার জন্য আর কি। চলো এবার জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি কি? আমাদের যে আর্থ, এর তো ইনসাইড করে অনেক হিট আছে, ঠিক আছে? তাহলে দ্য এনার্জি রিলিজড ইন নিউক্লিয়ার disintegrations in the interior of the earth gets stored deep inside the earth and is called geothermal energy. এনার্জি যে রিলিজ করছে নিউক্লিয়ার ডিসইন্টিগ্রেশন ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, ঠিক আছে, ওটা তো স্টোর হচ্ছে, গেট স্টোর ডিপ ইনসাইড দ্য আর্থ অ্যান্ড ইজ কল্ড জিওথার্মাল এনার্জি। এটাকে আমরা বলছি জিওথার্মাল এনার্জি। দিস এনার্জি হিটস আপ দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার টু প্রডিউস দ্য ন্যাচারাল স্টিম। আন্ডারগ্রাউন্ডে যে ওয়াটার আছে এটাকে গরম করছে, আমরা ওখান থেকে জল গরম হলে কি হবে, ওখান থেকে স্টিম পাচ্ছি। সামটাইমস দ্য ন্যাচারাল স্টিম মে বাস্ট আউট ফ্রম দ্য সারফেস অফ আর্থ। অনেক সময় কি হচ্ছে, নিজে থেকে ওটা বাইরে বেরিয়ে যাচ্ছে অ্যাজ হট স্প্রিং। ওটা হট স্প্রিং মানে ওখানে আমরা গ্যাস পাবো, ন্যাচারাল গ্যাস পাবো। দ্য ইলেকট্রিক পাওয়ার কোম্পানিজ মে ড্রিল ওয়েলস ইনটু দ্য আর্থ টু ট্র্যাপ দ্য ন্যাচারাল স্টিম। আবার ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ওয়েল বানিয়ে দিচ্ছে, ড্রিল করে ওয়েল বানাচ্ছে যাতে আমরা নিচ থেকে ওটাকে উপরে নিয়ে আসতে পারি। হুইচ মে বি ইউজ টু রান দ্য টারবাইন অফ জেনারেটর টু প্রডিউস ইলেকট্রিসিটি। যার জন্য আমরা টারবাইন অফ জেনারেটরকে রান করাতে পারি আর ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। মেন হচ্ছে জেনারেটরকে রান করানো, ওটার জন্যই এত কীর্তি। হ্যাঁ, বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? বুঝেছো জিওথার্মাল এনার্জি? Wind energy, the energy possessed by the fast moving air storm is called the wind energy. Fast moving air বা স্টর্মের মধ্যে যে এনার্জি সেটা উইন্ড এনার্জি। This energy is used in driving a windmill. উইন্ডমিল আছে না, বড় বড় পাখা, ওটাকে ড্রাইভ করানোর জন্য উইন্ড এনার্জি দরকার। In past for many years in rural areas, গ্রামের দিকে, windmills were used to pump out the underground water and to grind grains. আন্ডারগ্রাউন্ড থেকে জল তুলে আনার জন্য, বা শস্য হয় না ধান ফান, এগুলোকে মানে কি বলে ওটাকে আমরা কি বলি, হ্যাঁ মানে গুঁড়ো করার জন্য আমরা কি ইউজ করতাম, এই উইন্ডমিলসের হেল্প নিতাম, ঠিক আছে? Nowadays large giant windmills are being used to drive the turbine of electric generator for producing electricity. এখনকার দিনে হিউজ ইউজ সব উইন্ডমিল আমরা ইউজ করছি কি জন্য, এই টারবাইনকে ঘোরানোর জন্য। সবাই একই জিনিস, সব টারবাইনকেই ঘোরাচ্ছে। পৃথিবীও ঘুরছে, আমরাও ঘুরছি, কার পেছনে? টারবাইনের পেছনে। সাউন্ড এনার্জি, এই যে চিল্লাচ্ছি, এ ভাইব্রেটিং বডি প্রসেস দ্য সাউন্ড এনার্জি। গলা ভাইব্রেট করছে, সাউন্ড আছে। ইট ইজ সেন্সড বাই আওয়ার ইয়ার্স, কান দিয়ে শুনতে পাই। কয়েকজন আমরা কান নেই, দেখতে মনে হবে কান আছে, বাট আওয়াজ পৌঁছায় না, তাই না? কি বলো অর্জুন? নাই তোমাকে বলছি, এরকম তো হয় না, কান আছে কানে আওয়াজ পৌঁছাচ্ছে না। নিজেকে রাখো এর ভেতরে, ইনক্লুড করে দাও। আচ্ছা, হোয়েন দ্য ডিস্টারবেন্স, এ কথা না, হোয়েন দ্য ডিস্টারবেন্স প্রডিউসড বাই দ্য ভাইব্রেটিং বডি ইন দ্য অ্যাটমসফেরিক এয়ার লেয়ার্স, যেমন ডিস্টারবেন্স ক্রিয়েট হয় এয়ার লেয়ারে, রিচেস আওয়ার ইয়ার্স,
আমাদের কানে পৌঁছে, অ্যান্ড প্রডিউসেস ভাইব্রেশন ইন দ্য ইয়ার মেমব্রেন। ইয়ার মেমব্রেন ভাইব্রেট হয়, সাউন্ড ইজ হার্ড, আমরা শুনতে পাই। আমাদের যে ইয়ার মেমব্রেন আছে ওটা ভাইব্রেট হলে আমরা সাউন্ড পাবো। আর ওটা ভাইব্রেট হবে কোনো ডিস্টারবেন্স যদি গিয়ে ওটাকে হিট করে, এয়ারে কোনো ডিস্টারবেন্স ওটাকে হিট করলো, ওটা ভাইব্রেট হলো, আমরা শুনতে পেলাম। ক্লিয়ার? কোনটা? ম্যাগনেটিক এনার্জি, the energy possessed by a magnet due to which it can attract iron filling called the magnetic energy. যার জন্য আয়রন ফিলিংকে অ্যাট্রাক্ট করে তাকে বলছে ম্যাগনেটিক এনার্জি। অ্যান্ড ইলেকট্রোম্যাগনেট হ্যাজ দ্য ম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক এনার্জি আছে। এবার আসি মেকানিক্যাল এনার্জি, দ্য এনার্জি পসেসড বাই এ বডি ডিউ টু ইজ স্টেট অফ রেস্ট অর অফ মোশন। রেস্ট আর মোশনের জন্য যে এনার্জি বডির মধ্যে পসেস করছে ইজ কল্ড দ্য মেকানিক্যাল এনার্জি। কথা বলো না, কথা বলো না। এ বডি অ্যাট এ হাইট, a moving body, a stretch bow, etc. have the mechanical energy. Clear? এ বুঝেছো? আচ্ছা, কনভার্সন অফ ওয়ান ফর্ম অফ এনার্জি ইনটু আদার ফর্ম, ওই একটু আগে বললাম একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে। কি জিনিস দেখো, এখানে একটা ছবি দিয়েছে, মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, ডায়নামো মোটর, ইলেকট্রিক্যাল এনার্জি, হিট এনার্জি, ইলেকট্রিক আয়রন, এইসব জিনিস দুপাতা ধরে লিখে গেছে। ইন আওয়ার ডেলি লাইফ উই রিকোয়ার এনার্জি ইন ভ্যারিয়াস ফর্মস। আমাদের ডেলি লাইফে আমাদের ভ্যারিয়াস মানে নানা রকম এনার্জির দরকার পড়ে, ভ্যারিয়াস ফর্মস। সিন্স ওয়ান ফর্ম অফ এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু দ্য আদার ফর্ম, উই ক্যান অবটেন দ্য এনার্জি ইন রিকোয়ার্ড ফর্ম। রিকোয়ার্ড, আচ্ছা রিকোয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, রিকোয়ার্ড ফর্ম কোথায়? রিকোয়ার্ড ফর্ম ফ্রম দ্য ফর্ম অফ এনার্জি অ্যাভেলেবল টু আস। এতগুলো ফর্ম দিয়েছে তো আমি ভাবছি ভুল দিয়ে দিয়েছে, মানে আমি ভুল টাইপ করেছি। উই ক্যান অবটেন দ্য এনার্জি ইন রিকোয়ার্ড ফর্ম, যেটা আমাদের দরকার, ফ্রম মানে পাচ্ছি, দ্য ফর্ম অফ এনার্জি অ্যাভেলেবল টু আস, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা থেকে আমরা পাচ্ছি, আমরা বানিয়ে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি। যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেখান থেকে আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি। কথা বলো না। 2.11 shows some examples of conversion of energy from one form to other form. হ্যাঁ ঈশান শুরু করেছেন, তাহলে এখানে ছবি দেওয়া আছে কিছু। Now we consider below some more examples of conversion of one form of energy to another form. কি হচ্ছে ফার্স্টে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওই দেখো, ওয়াটার স্টোরড ইন দ্য রিজার্ভার অফ এ ড্যাম হ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি, যার মধ্যে আছে পোটেনশিয়াল এনার্জি। When water falls, its potential energy decreases, যখন পড়ছে potential energy ডিক্রিজ করছে, and kinetic energy increases, kinetic energy কি করছে? ইনক্রিজ করছে। এবার ওটা গিয়ে পড়ছে টারবাইনের ওপরে, কাইনেটিক এনার্জি চলে যাচ্ছে টারবাইনে, টারবাইনও ঘুরছে, কি তৈরি হচ্ছে? ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। If the falling water is made to rotate a turbine near the bottom of the dam, the kinetic energy of water is transferred to the turbine, ট্রান্সফার হয়ে যাচ্ছে in the form of rotational kinetic energy due to which it rotates. কোন ফর্মে? রোটেশনাল কাইনেটিক এনার্জি, যার জন্য টারবাইনটা কি হচ্ছে? ঘুরছে। The turbine rotates the armchair of the generator connected to it, জেনারেটরের আর্মচেয়ারকে ঘোরাচ্ছে যেটার সাথে টারবাইনটা কানেক্টেড, and the kinetic energy gets transferred into electrical energy in generator. তাহলে কি হচ্ছে? কাইনেটিক এনার্জি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে কিসে? ইলেকট্রিক্যাল এনার্জিতে। Thus an electric generator or dynamo converts mechanical energy into electric energy. তাহলে ডায়নামো বা ইলেকট্রিক জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে। জানো দীপান্বিতা? পড়েছো না এই জিনিস? পড়া নেই? ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি ইন অ্যান ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর সব কিছুতে আছে, ফ্যানে আছে, মিক্সিতে আছে, আমাদের মিক্সিতে, সব জায়গাতে একটা করে মোটর আছে, ঘোরাচ্ছে।
ওর সাথে শেপটা আছে, মানে পাখাটা আছে, ওটাকে ঘুরিয়ে যাচ্ছে। In an electric motor, when an electric current is passed in a freely suspended or pivoted in a magnetic field, a torque acts on the coil. ইলেকট্রিসিটি যখন আমি পাঠাচ্ছি, পাইভট করছে, টর্ক ক্রিয়েট হচ্ছে অন দ্য কয়েল ডিউ টু হুইচ ইট রোটেটস, যার জন্য কি হচ্ছে, ওটা ঘুরে যাচ্ছে, তাই তো। দ্য শেপ অ্যাটাচ টু দ্য কয়েল অলসো রোটেটস উইথ ইট। শেপ মানে এই যে, মানে যে পাখাগুলো আছে, ব্লেডগুলো আছে। Thus the electrical energy changes into the mechanical energy. তাহলে ইলেকট্রিক এনার্জি কি হচ্ছে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। The electric motor is used in many home appliances such as electric fan, washing machine, mixer grinder, etc. মানে সব জায়গাতেই মোটামুটি মোটর আমাদের ইউজ হয়। It is also used to run the industrial machines. ইন্ডাস্ট্রিয়াল বড় বড় মেশিন রান করার জন্য মোটর আমরা ইউজ করি। ইলেকট্রিক এনার্জি তো হিট এনার্জি। Electric appliances such as heater, oven, geyser, toaster, etc. Electrical energy changes into heat energy when a current passing through their resistance or wire or filament. কারণ কারেন্ট পাস করে বাল্বের মধ্যে থেকে, হিট হয়ে যায়, তো তাহলে ইলেকট্রিক এনার্জি টু হিট এনার্জি, বোঝা গেছে। হিট এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি ইন থার্মোকাপল মানে দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের, দুটো তোমার কি বলে ওটাকে, না দুটো ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি দুটো পাত, মানে তোমার কি বলবো ওটাকে, কি যেন বলে, না তোমার মিনিংটা যাই হোক, ঠিক আছে। when two junction of two different metals, ঠিক আছে, মেটালস ওয়ার্ডটাই ভুলে যাচ্ছি, আর kept in different temperature, দুটো ডিফারেন্ট মেটাল দুখানা ডিফারেন্ট টেম্পারেচারে রাখা হয়েছে, টেম্পারেচার ডিফারেন্ট। In a thermocouple, when two junctions of two different metals are kept at a different temperatures, one junction is kept what, আর একটা হচ্ছে কোল্ড, একটা হচ্ছে খুব হট করা হচ্ছে আর একটা খুব ঠান্ডা কোল্ড থাকছে। এ কারেন্ট ফ্লোজ ইন থার্মোকাপল, কারেন্ট তখন ফ্লো করছে, দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, একটা জাংশন, দুখানা জাংশন আছে, একটা জাংশনকে তুমি হিট দিচ্ছ আর একটা জাংশনকে তুমি ঠান্ডা রাখছো, কোল্ড রাখছো, তার মানে তখন কি হবে, তার মধ্যে কারেন্ট ফ্লো করবে। থার্মোকাপলটা আমরা খুব ভালোভাবে পড়েছিলাম, তোমাদের এই পাঠিয়ে দেবো, এইটা পড়েছিলাম, মানে ওই যে ড্রিল করে দুটো ইয়েকে তোমার মেটালসকে আমরা অ্যাটাচ করেছিলাম, যাতে তোমার কোথায় ইউজ করে মেনলি টেম্পারেচারকে তোমার কন্ট্রোল করার জন্য। কোন, হ্যাঁ একদমই, থার্মোস্ট্যাট, ঠিক আছে, থার্মোস্ট্যাটের ইউজ, ওকে না, এইটা পড়েছিলাম, ঠিক আছে, এক্সপ্যান্ড করে, কন্ট্যাক্ট করে, মানে কন্ট্রোল করে, ইলেকট্রিসিটি কন্ট্রোল করে। Thus, the thermocouple changes the heat energy supplied at the hot junction into the electric energy. ঠিক আছে, তাহলে একটা সাইড কি হচ্ছে, খুব হিটেড রাখা হচ্ছে, একটা সাইড কোল্ড রাখা হচ্ছে, তাতে কি হচ্ছে, ওখান থেকে ইলেকট্রিসিটি পাস করছে, জেনারেট করছে। এক্সাম্পলটা মাথায় রাখো, হিট এনার্জি টু ইলেকট্রিক এনার্জি, এক্সাম্পল থার্মোকাপল, ওকে। হ্যাঁ থার্মোস্ট্যাটে ইউজ হচ্ছে। ইলেকট্রিক এনার্জি টু সাউন্ড এনার্জি, এ লাউড স্পিকার when in use receives electrical energy in forms of electrical signal, ইলেকট্রিক এনার্জি রিসিভ করছে from the microphone and changes into the sound energy। এই যে আমি যদি ওটাকে সরিয়ে দিই, তোমরা সাউন্ড শুনতে পাবে, আমি যে কথা বলছি, ঠিক আছে না। লাউড স্পিকার when use receives electrical energy in forms of electrical signal from the microphone থেকে রিসিভ করছে and changes into the sound energy, সাউন্ড এনার্জিতে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কনভার্ট হচ্ছে। In an electric bell, when an electric current is passed, বেল কলিং বেল আমাদের যা আছে, ইলেকট্রিক এনার্জি যখন যাচ্ছে কি হচ্ছে, ওটা বেজে উঠছে। দ্য ইলেকট্রিক এনার্জি চেঞ্জেস ইনটু দ্য সাউন্ড এনার্জি, বুঝা গেছে। এক্সাম্পলগুলো মাথায় রেখো। সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক এনার্জি কোথায়, এ মাইক্রোফোন কনভার্টস the sound energy into the electrical energy in forms of
ভ্যারিং ইলেকট্রিক সিগন্যাল। সাউন্ড এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে, মাইক্রোফোনে। ওকে, তো যখন ফাংশন হয় না, ওই দেখবে যারা সাউন্ড ইঞ্জিনিয়ার সামনে অনেক বড় একটা বোর্ড নিয়ে বসে আছে, বসে তুমি কথা বলছো মাইক্রোফোনে, ও বোর্ডে দেখছে, তারপর বাড়াচ্ছে কমাচ্ছে ইলেকট্রিক, ওটা যে তুমি তোমার সাউন্ডটাও কেমন আসছে সেটাও ইলেকট্রিক যে সিগন্যাল আছে না ওর সামনে, ওটা দেখেও বুঝছে। ও তখন বুঝতে পারছে বেসটা একটু কমাতে হবে, একটু এটা বাড়াতে হবে। বুঝতে পারলে? ওই যে আমি, দেখো আমি যে কথা বলছি, ওই যে আপ ডাউন করে যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে? এবার আমি ওটা দেখে বুঝতে পারছি যে আমার এখানে মানে যেগুলো মানে অনেক রকম তোমার সাউন্ডটাকে ঠিক করার জন্য অনেক ফিল্টার ইউজ করতে হচ্ছে, আমাকে কোন ফিল্টারটা কমাতে হচ্ছে বা কোনটা বাড়াতে হচ্ছে, ওই সিগন্যালটা ও ওখানে দিচ্ছে। বুঝেছো? ওটা যখন আপ ডাউন করছে মানে বুঝে নিতে হবে আমার কথা প্রপারলি রিচ করছে। আর যখন চুপ করে যাচ্ছে দেখো কোনো ইয়ে দেখাচ্ছে না, তো ওটা দেখে আমি বুঝতে পারছি আমার কথা ঠিকঠাক রিচ করছে। ওটাই সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল। হ্যাঁ, 100%। আর ওদের কি, ওদের তো অনেক বড় মেশিন থাকবে, ওখানে পুরো ডিসপ্লেতে শো করে, ওদের পুরো ডিসপ্লে, মানে ওদের কার্ভ থাকে, গ্রাফ থাকে, অনেক ডিসপ্লেতে পুরো শো করে। তাহলে মাইক্রোফোন কনভার্ট দ্য সাউন্ড এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি ইন ফর্মস অফ ভ্যারিং ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে? তবে ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি while চার্জিং আ ব্যাটারি, ব্যাটারি চার্জ যখন করছি, এই যে আমি চার্জ করি বারবার, ইলেকট্রিক এনার্জি চেঞ্জেস ইনটু দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য সেল। কেমিক্যাল এনার্জি ওটা স্টোর হচ্ছে, ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে ওখানে স্টোর হচ্ছে, আবার ওটাকে আমি ইউজ করছি, তখন আবার কেমিক্যাল এনার্জি বা আমাকে ইলেকট্রিক এনার্জি দিচ্ছে। ঠিক আছে? কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক এনার্জি, এই যে আবার form an electric cell when current is drawn. From an electric cell when current is drawn, the chemical energy stored in it changes into the electrical energy. দাঁড়ো জল খেয়ে নি। কন্টিনিউয়াস বলে যেতে হয়, গলা শুকিয়ে যায়, মুখ ফুক পুরো শুকিয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা কথা না, ফ্রম অ্যান ইলেকট্রিক সেল হোয়েন কারেন্ট ইজ ড্রন, ইলেকট্রিক সেল থেকে যখন আমরা কারেন্ট নিচ্ছি, এই যে আমার এই সেল, কি হচ্ছে? দ্য কেমিক্যাল এনার্জি স্টোরড ইন ইট চেঞ্জেস ইনটু দ্য ইলেকট্রিক এনার্জি। কেমিক্যাল এনার্জি কি হচ্ছে? ইলেকট্রিক এনার্জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমিক্যাল এনার্জি টু লাইট এনার্জি, হোয়েন এ ক্যান্ডেল বার্নস, ক্যান্ডেল দ্বারা কেমিক্যাল, ইট গিভস লাইট, কি দিচ্ছে? লাইট দিচ্ছে। সিমিলারলি ইন এ কেরোসিন ল্যাম্প হোয়েন দ্য অয়েল শক অন ইটস উইক বার্নস, উইক মানে এই যে সলতে আছে না, ওটাকে যখন আমরা পোড়াচ্ছি, দ্য কেমিক্যাল এনার্জি চেঞ্জেস ইনটু দ্য লাইট এনার্জি। দ্য কেমিক্যাল, ওটা আমাদের কি দিচ্ছে? লাইট এনার্জি। লাইট এনার্জি টু কেমিক্যাল এনার্জি, the light energy from the sun absorbed by the green plants and they change it in form of chemical energy during the process of photosynthesis. সানলাইট নিচ্ছে, ওটাকে চেঞ্জ করে দিচ্ছে কেমিক্যাল এনার্জিতে, কোন প্রসেসে? ফটোসিনথেসিস। ক্লিয়ার? ইলেকট্রিক এনার্জি টু লাইট এনার্জি, when an electric bulb glows on passing an electric current through it, বাল্বের মধ্যে থেকে যখন ইলেকট্রিসিটি পাস করছে, দ্য ইলেকট্রিক এনার্জি চেঞ্জেস ইনটু হিট অ্যান্ড লাইট এনার্জি। কি পাচ্ছি? হিট আর লাইট পাচ্ছি, এই যে বাল্ব। লাইট এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, in photoelectric cell the light energy gets converted into the electric cell or in solar cell, light energy কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রিক এনার্জিতে। লাইট মানে সোলার লাইট, লাইট এনার্জি সোলার সেলে, লাইট এনার্জি তোমার ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার? এক্সাম্পল গুলো মাথায় রেখো, এগুলো শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে। এবার হিট এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি, ইন আ স্টিম ইঞ্জিন দ্য কেমিক্যাল এনার্জি অফ কোল ফার্স্ট চেঞ্জেস টু হিট এনার্জি। ফার্স্ট কিসে চেঞ্জ হচ্ছে? হিট এনার্জিতে অফ স্টিম, and then heat energy of steam changes into the mechanical energy.
মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। কোল আছে, প্রথমে আমরা ওটাকে বার্ন করছি, ওখান থেকে আমরা কি পাচ্ছি, হিট এনার্জি পাচ্ছি। এই হিট এনার্জিটা কি করছে, এবার ওটাকে রান করাচ্ছে, মেকানিক্যাল এনার্জি। তাই তো, কোনো পার্টস মুভমেন্ট মানে ওটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। প্রথমে কোলটাকে নিচ্ছি, হিট এনার্জি প্রডিউস করছি, ওটা এবার কি করছে, ওটাকে রান করছে মেকানিক্যাল এনার্জি। তার মানে বোঝা গেল, কেমিক্যাল এনার্জি টু হিট এনার্জি। কেমিক্যাল এনার্জি মানে তুমি ফায়ার ক্র্যাকার জ্বালালে ওখান থেকে লাইটও পাচ্ছ, হিটও পাচ্ছ, সাউন্ডও পাচ্ছ, সবই পাচ্ছ। When fuel such as wood, coal, biogas, etc. burns, the chemical energy changes into heat energy. কেমিক্যাল এনার্জি থেকে কি পাচ্ছি, হিট এনার্জি। ইন এক্সপ্লোশন অফ ক্র্যাকার, ক্র্যাকার মানে বোম, ঠিক আছে, মানে আমরা অনেক রকম অকেশনে ফাটাই। দ্য কেমিক্যাল এনার্জি চেঞ্জেস ইন্টু হিট, লাইট অ্যান্ড সাউন্ড এনার্জি। In lighting a candle or matchstick, the chemical energy changes into the heat and light energy. Okay. In respiration, আচ্ছা respiration, the chemical energy converted into heat energy. আমাদের যে কেমিক্যাল এনার্জি, আমরা যদি হাত দিয়ে দেখবে হাওয়া, আমাদের যে ব্রিদিংটা হচ্ছে না, ওটা নর্মাল টেম্পারেচার থেকে বেশি গরম হাওয়াটা, তো হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। ইন রেসপিরেশন দ্য কেমিক্যাল এনার্জি কনভার্টস ইনটু হিট এনার্জি। ক্লিয়ার? বুঝেছো? এই বুঝতে পেরেছো? কেমিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। In automobiles, while in motion, the chemical energy of petrol or diesel changes into the mechanical energy or kinetic energy. পেট্রোল আর ডিজেল তো এগুলো তো তোমার কেমিক্যাল, এটা কিসে কনভার্ট হচ্ছে, অটোমোবাইলে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, রান করছে, ভেহিকেলকে রান করছে। কথা বলো না ভাই, এই পার্টটা মানে আমাকে শুধু বলে যেতে হচ্ছে, মানে তেমন কিছু নেইও যে আমি বোঝাবো, জাস্ট থিওরি। দ্য কেমিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি, যা মানে এরকম ফিজিক্স এরকম পুরো থিওরি, চাপ হয়ে যায়, মানে কি বোঝানোর আছে এখানে আর। অটোমোবাইলস while in motion, the chemical energy of petrol or diesel changes into the mechanical energy or kinetic energy. ঠিক আছে, পেট্রোল ডিজেলের কেমিক্যাল এনার্জিটা মেকানিক্যাল এনার্জি আর কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, কথা না। ইলেকট্রিক্যাল এনার্জি টু ম্যাগনেটিক এনার্জি। এই ইলেকট্রোম্যাগনেট, while making an electromagnet, an electric current is passed in a coil wound around a soft iron bar. কয়েলের মধ্যে থেকে ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, which gets magnetized, যার জন্য ওটা কি হচ্ছে, ম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। Thus the electrical energy changes into the magnetic energy. তাহলে ইলেকট্রিক এনার্জি কিসে চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক এনার্জিতে। বোঝা গেছে? নিউক্লিয়ার এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। মেন তো আমাদের পারপাস নিউক্লিয়ার এনার্জি ইউজ করার জন্য, এটাই ইলেকট্রিক এনার্জি হতে পাই। ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্য এনার্জি রিলিজড ইন দ্য প্রসেস অফ নিউক্লিয়ার ফিশন, যে এনার্জিটা রিলিজ হচ্ছে নিউক্লিয়ার ফিশনে, ইজ নিউক্লিয়ার এনার্জি হুইচ ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। এ কথা কেন বলছো গো, হ্যাঁ? In a nuclear reactor, the energy released in the process of nuclear fission, nuclear fission যে energy release হচ্ছে is nuclear energy which is converted into the electrical energy, এটাকে আমরা কনভার্ট করছি ইলেকট্রিক এনার্জিতে। বুঝেছো অনুষ্কা? মেকানিক্যাল এনার্জি টু হিট এনার্জি। when water falls from a height, ফার্স্টে এটা লাস্টেও এটা, from a height the potential energy stored in water at that height changes into kinetic energy of water during the fall. যেমন হাইটে আছে পোটেনশিয়াল এনার্জি, যখন পড়ছে ওটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে কাইনেটিক এনার্জিতে। কোনটা গো? আর কি আছে এর মাঝখানে? হ্যাঁ, ও দুবার লিখেছি, আচ্ছা এটা ভুল আছে, আচ্ছা আচ্ছা সিএল, ঠিক আছে।
when water falls from a height, ভুল আছে আমি যখন দেখি না লাস্টে হয়ে যাওয়ার পর দেখি দু একটা ভুল থাকে, অত আর দেখা যায় না। stored in water height changes into the kinetic energy of water during the fall, যখন পড়ছে ওটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। on striking the ground or bottom, a part of kinetic energy of water changes into heat energy, যখন অত হাইট থেকে নিচের দিকে পড়ছে না ওখানে হিট জেনারেট হয় মারাত্মক। ডিউ টু হুইচ দ্য টেম্পারেচার অফ ওয়াটার রাইজেস, ওখানে হিট জেনারেট হয়, ওখানকার জলটা অনেক বেশি গরম থাকে, টেম্পারেচার রাইজ করে যায়। দ্য মুভিং পার্টস অফ এ মেশিন গেটস হিটেড ডিউ টু ফ্রিকশন, এই মুভিং পার্টস যখন বন্ধ করবো দেখবে গরম হয়ে গেছে, কিসের জন্য? ফ্রিকশনের জন্য। দ্যাট এ পার্ট অফ মেকানিক্যাল এনার্জি চেঞ্জেস ইনটু হিট এনার্জি, তাহলে মেকানিক্যাল এনার্জি একটা পার্ট হিট এনার্জিতে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নোট, whenever mechanical energy changes to other forms, যখন মেকানিক্যাল এনার্জি আদার ফর্মে চেঞ্জ হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ অলওয়েজ ইন ফর্ম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড নট ইন ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি অনলি চেঞ্জ হয় কাইনেটিক এনার্জিতে, আর কাইনেটিক এনার্জি থেকে বাকি সব ফর্ম আমরা পাই। এই যে হিট এনার্জি, সাউন্ড এনার্জি, এগুলো কখনো পোটেনশিয়াল এনার্জি থেকে পাই না। পোটেনশিয়াল এনার্জি আমাদের শুধু চেঞ্জ হয় কিসে? কাইনেটিকে। বাকি যা পাচ্ছি কাইনেটিক থেকে পাচ্ছি। তাই বলছে is always in form of kinetic energy and not in the form of potential energy. The stored potential energy first changes to kinetic energy, potential energy first kinetic energy তে কনভার্ট হচ্ছে, and then kinetic energy changes to the other form, kinetic energy other form এ চেঞ্জ হচ্ছে। বুঝা গেছে? মাথায় রেখো, পোটেনশিয়াল এনার্জি থেকে ফার্স্টে কাইনেটিক এনার্জি কনভার্ট হয়, তারপরে আদার ফর্ম পাই। এবার ডিগ্রেডেড এনার্জি কি আমরা পড়েছিলাম? এই যে আমরা ওই যে তোমার ফ্যানটা যে চালাচ্ছি, আমাদের মেন পারপাস ওখান থেকে হাওয়া, কিন্তু ওটাকে দেখো হিট জেনারেট করছে, সাউন্ড জেনারেট করছে, ওগুলো তো আমার কোনো কাজে লাগছে না, ডিগ্রেডেশন হচ্ছে। ঠিক আছে, ওগুলোকেই বলে, যেটা ওয়েস্ট হচ্ছে সেটাই হচ্ছে ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। তাহলে ডিগ্রেডেড এনার্জি ওয়াইল ট্রান্সফরমেশন অফ এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু আদার ডিজায়ার্ড ফর্ম, যখন একটা ফর্ম থেকে আর একটা ডিজায়ার্ড ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে, দ্য এন্টায়ার এনার্জি ডাজ নট চেঞ্জ ইনটু দ্য ডিজায়ার্ড ফর্ম, এন্টায়ার এনার্জিটা কখনো চেঞ্জ হয় না, 100% এফিসিয়েন্সি হয় না, বাট এ পার্ট অফ ইট চেঞ্জেস, কিছুটা পার্ট চেঞ্জ হচ্ছে, আইদার টু সাম আদার আনডিজায়ারেবল ফর্ম, ইউজুয়ালি হিট ডিউ টু ফ্রিকশন, মেনলি হচ্ছে হিট, ফ্রিকশনের জন্য। যে কোনো মেশিন চললেই সেখানে হিট জেনারেট হবেই, কেন? ফ্রিকশন আছে। or a part is lost to the surrounding due to radiation, কিছুটা লস করে যাবে রেডিয়েশনের জন্য। ওই যে আমার এই মেশিনটা চলছে, ওর পাশে গিয়ে ওই জায়গায় দাঁড়াও, দেখবে গরম একটা ফিল করবে, ওটা রেডিয়েশন হচ্ছে। হুইচ ইজ নট ইউজফুল, যেটা আমাদের কোনো কাজেই লাগছে না, নষ্ট হচ্ছে তো। দিস কনভার্সন অফ এনার্জি টু দ্য আনডিজায়ারেবল অর নন ইউজফুল ফর্ম ইজ কল্ড দ্য ডিসিপেশন অফ এনার্জি। এই যেটা নন ইউজফুল, যেটা আমাদের কোনো কাজে লাগছে না, এটাকে আমরা কি বলছি? ডিসিপেশন অফ এনার্জি। ক্লিয়ার? সিন্স দিস পার্ট অফ এনার্জি ইজ নট অ্যাভেলেবল টু আস ফর এনি প্রোডাক্টিভ পারপাস, এই যে পার্টটা, এটা আমাদের কোনো কাজেই লাগে না, কোনো প্রোডাক্টিভ পারপাসেই লাগে না। সো উই কল দিস এনার্জি অ্যাজ দ্য ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি, এটাকে আমরা বলছি ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি, যেটা আমাদের কোনো কাজে লাগছে না, যেটা ইউজলেস, যেটা আমাদের দরকার নেই, কিন্তু তাও ওটা হচ্ছে, হবেই। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতে পেরেছ? এক্সাম্পল, when a bulb is lighted using a electrical energy, a major part of it lost in form of heat energy, বাল্ব থেকে আমরা লাইট দরকার, কিন্তু লস্ট হচ্ছে কিসে? হিট এনার্জিতে। অনলি এ স্মল পার্ট অফ কনভার্ট ইনটু ইউজফুল লাইট এনার্জি, কিছুটা পার্ট ইউজফুল লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, ম্যাক্সিমামটা হিটে নষ্ট হয়ে যাচ্ছে। when a vehicle is run by using the chemical energy of its fuel, যখন রান করছে তখন কি হচ্ছে? এ মেজর পার্ট
ইজ ওয়েস্টেড ইন ফর্ম অফ হিট অ্যান্ড সাউন্ড এনার্জি। হিট আর সাউন্ড এনার্জিতে মেজর নষ্ট হচ্ছে। Only a part of the chemical energy changes into the useful mechanical energy. কিছু পার্ট কেমিক্যাল এনার্জি, পেট্রোল ডিজেলে কিছু পার্ট অনলি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, বাকি ওই হিট সাউন্ডেই চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের এই পার্টে এতটাই আছে, ঠিক আছে। এরপরে আর বোধহয় কপেজ আছে এই চ্যাপ্টারে, 2 পেজ বোধহয় আছে। হ্যাঁ, ও তোমাদের জানাও, ওটা জানো দেখেই বুঝতে পারছো। এরপর দিন ওটা পড়িয়ে নেবো, পড়িয়ে শেষ করে নিউমেরিক্যাল শুরু করব। এবার সবার কাছে পড়া ধরবো, পড়াটা রেডি করো। কোনো এক্সকিউজ আমি শুনবো না, আজকে পড়া হয়নি বা এই জন্য হয়নি।